হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই বিছানা তুলে নিচ্ছি। আর জানো তো, হঠাৎ করে মশা খুব বেড়ে গেছে। শীতকালে আমি মশারিটা আনতাম না, কিন্তু এই 2-1 দিন গরমটা একটু পড়ছে দেখে মশা বেড়ে গেছে। তো সেই জন্য 3-4 দিন ধরে মশারি টানাতে হচ্ছে। আর এরপরে যাব ফ্রেশ হতে। আগামী চুলটা আঁচড়ে নিই, তারপরেই ব্রাশ ট্রাশ করি। তো ব্রাশ ট্রাশ করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো, এই যে ব্রাশ করে মুখ দিয়ে চলে এসেছি। এখন সকালবেলা একটু ক্রিম মেখে নিচ্ছি। ক্রিম আমি সবসময়ই মাখি, শীত গ্রীষ্ম বর্ষা আমি ক্রিম মাখি। মা এদিকে চা করে ডাক দিচ্ছিল যে চা খেয়ে যা। বাবা মার চা খাওয়া হয়ে গেছে, আর এই যে আমার চায়ের কাপ। পড়তে বসেছিলাম, চা খেয়ে এসে পড়তে বসলাম। পড়তে বসার পর এখন এই যাব একটু রান্নাঘরে, দেখি মা কি করছে। কারণ আজকে একটা স্পেশাল জিনিস মা বানাবে, মানে বাবার জন্য স্পেশালি বানাবে। আমাদের জন্য বানাবে, কিন্তু বাবার জন্য স্পেশালি বানাবে। তো যাই দেখি কি করছে মা। আর আজকের ওয়েদারটা এত বাজে বলার বাইরে। আজকের না 3-4 দিন ধরে ওয়েদারটা এরকম, সেই মেঘলা আকাশ, রোদ উঠছে না, আর হচ্ছে গিয়ে বৃষ্টিও হচ্ছে না, কিন্তু পুরো বৃষ্টির মতন ওয়েদার। তো কালকে মানে আগামীকাল সরস্বতী পুজো, জানি না কি ওয়েদার থাকবে। এই আমি গুগল ওয়েদারে দেখলাম যে কালকেও নাকি মেঘলা দেখাবে। আমি জানি না, সরস্বতী পুজোটা পুরো যাবে যদি এরকম মেঘলা ওয়েদার থাকে। দেখো কি অবস্থা আকাশের, পুরো মেঘলা আকাশ, কোনো রোদ নেই, কিচ্ছু না। মনে হচ্ছে যেন এই একটু পরেই বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসেনি। এরকম মেঘলা ওয়েদারই ছিল সারাদিন। তো জানি না কালকে সরস্বতী পুজো, এরকম বাজে ওয়েদার থাকলে একটা পুজো আর্চার দিনে কীরকম খারাপ লাগে। তো যাই হোক, এখানে দেখো মা আজকে বানাবে কচুরি। হ্যাঁ, স্পেশাল আইটেম এটাই, কারণ বাবা কচুরি খেতে ভালোবাসে। তার উপরে এইবারের শীতে একবারও কচুরি মা বাড়িতে বানায়নি। আর কচুরি না বানানোর কারণ হলো, আমরা এবারে না প্রচুর নিমন্ত্রণ পেয়েছি, মানে পুজো বাড়ি বলো, বিয়ে বাড়ি বলো। তো সেই সব নিমন্ত্রণ বাড়িতে না মানে প্রতিটা বাড়িতেই প্রায় কচুরি দিয়েছে। হ্যাঁ, তো এবারে আমাদের ওই খাওয়ার অতটা আর ইচ্ছা নেই বাড়িতে। এমনিতেই বাইরে তেলে ভাজার জিনিস খেয়েছি, বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি তো বোঝোই। তো সেই জন্য আমাদের অতটা খাওয়ার ইচ্ছা নেই। কিন্তু আমার বাবা একটু নিমন্ত্রণ বাড়ি এখন অ্যাভয়েড করছে, মানে এখন আর যায় না নিমন্ত্রণ বাড়িতে। তো সেই কারণে বাবার যা সকাল রাত বাড়িতেই রান্না করে খাওয়া দাওয়া। তো মা একদিন ইয়ার্কি করে বলছে, আমাদের তো খাওয়া হয়ে গেছে কচুরি এইবারের শীতে, একবার না 2-3 বারই খেয়েছি, তো আমরা আর বাড়িতে বানাবো না। কিন্তু ওটা তো কথার কথা, বাড়ির যে গার্জেন আমার বাবা, সেই এখনও পর্যন্ত কচুরি খায়নি। আরও এই শীতটা চলে গেলে বানালে আর ভালোও লাগবে না খেতে, এইগুলো ঠিক গরমের সময় যায়ও না। তো সেই জন্য এই যে আজকে বানানো হচ্ছে আমাদের বাড়িতে কচুরি। তো কি বলবো, এত টেস্ট হয়েছে, মানে পুরো দোকানের মতন। আরও এই যে এইগুলো না দেখে মনে হচ্ছে যে পাতলা পাতলা, কিন্তু এগুলো অনেক মোটা মোটা। তো মানে আমি 3টে কচুরি মতন খেয়েছিলাম, কিন্তু মানে 3টে খেয়ে আমার পেট আইঠাই করা শুরু করে দিয়েছে। এমনিতেই আমার মনে হয় যেন, মানে খাওয়ার আগেই যেন বেশি মনে হয় খাবো খাবো খাবো, কিন্তু খাওয়ার সময় আমি অত খেতে পারি না। তো যাই হোক, এই যে মা এখানে এই কচুরিগুলো বেলে নিচ্ছে, এরপরে গরম তেলে ভাজা হবে। আর এইখানে হচ্ছে গিয়ে আলুর দম, নতুন আলু দিয়ে মা সাদা আলুর দম করছে। যদিও আমার এই নতুন আলু খেতে ভালো লাগে না, সেই জন্য আমি বলবো যে না, আমার ভালো লাগেনি আলুর দম। এমনি সবারও ভালো লেগেছে, কিন্তু আমার যেহেতু নতুন আলু ভালো লাগে না, সেই জন্য আমার অত ভালো লাগেনি। আর এই যে দেখো, এখানে এক একটা করে ভেজে নিচ্ছে। তাই মা ভাজতে ভাজতে বলছে, আমরা তো হিসাব করে তেল দিই, মানে এই যে কড়াই ভর্তি করে তেল দিই না। তো সেই কারণে এই যে এগুলো অতটা ফুলছে না, কিন্তু দোকানে টোকানে তো একদম কড়াই উপচে তেল দেয়, সেই জন্য ওই দোকানেরগুলো আরও বেশি ফোলে। কিন্তু আমাদের খাবারগুলো স্বাস্থ্যসম্মত, দোকানের খাবার তো আর স্বাস্থ্যসম্মত না। তো এইখানে দেখো, এই যে যার জন্য বানানো হয়েছে, মানে আমার বাবার জন্য, তো তার প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি। এই যে আলুর দম দিলাম, আর এখানে হচ্ছে গিয়ে 3টে কচুরি দিয়েছি, এরপরে লাগলে আরও দেবো। আর এখানে এই যে বাবার খাবারটা সাজিয়ে রেখেছি, আর মা ওই পাশে আরও কিছু বেলে নিচ্ছে। মানে আমি, মা, ভাই এরা তো এখনও খায়নি, তো তাদের জন্য মা বেলে নিচ্ছে। এখানে আমি খেতে বসে বসে মাকে বলছি, বাবা আজকে খুব খুশি। তো হ্যাঁ, খুশি হবে নাই বা কেন, ভালো খাবার পেলে সবাই খুশি হয়ে যায়। আর এটা হচ্ছে গিয়ে দুপুরবেলার ভিডিও। মা ভাত আর হচ্ছে কি বাঁধাকপির ঘন্ট করেছে, ঘন্ট তো না, বাঁধাকপির তরকারি করেছে, যেহেতু আজকে শনিবার, নিরামিষ তরকারি। আর মা আমাকে বললো এখানে ডালটা করে নিতে, মুগ ডালটা আমি বসিয়েছিলাম। তো ডাল করা হয়ে গেছে, ডাল নামিয়ে রেখেছি। তো এখন আমি এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের কি বলতো, মানে মা আমাকে চিরকালই শিখিয়েছে ছোটোবেলার থেকে, যে রান্নাবান্না করার পর রান্নাঘর একদম গুছিয়ে পরিপাটি করে সুন্দর ধুয়ে মুছে রাখতে।
রাখতে, তো সেইটাই আমিও এখন অভ্যাস হয়ে গেছে। রান্না করার পর আর রান্নাঘর ওরকম ফেলে রাখতে ইচ্ছা করে না, তাই একেবারে সুন্দর করে মুছে টুছে নিই। তো এই যে গ্যাস ওভেনও মুছে নিচ্ছি। এরপরে যাব স্নানে, আর সেই সময়তেই একটা ব্লান্ডার হয়ে গেছে। সেটা হচ্ছে স্নানে যাব, গিজার চালাতে গেছি, দেখি কারেন্ট নেই, সেই আবার গ্যাসে গরম জল করে তারপরে স্নান করতে হলো। কী যে একটা অসুবিধা, কারেন্টটা হুটহাট চলে গেলে। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে চলে এসেছিলো। আর এই দেখো বেসনে কিছু বাসন ছিল, তো সেগুলোও আমি মেজে নিচ্ছি। আমাদের সম্পাদি আছে, এসে কাজ করে দিয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও আমরা কিছু বাসন হাতে ধুয়ে রাখি। সব তো আর দেওয়া যায় না বলো, এরকমভাবে জমাতে জমাতে অনেক বাসন হয়ে যাবে, তো অত বাসন একজনকে দিয়ে ধোয়ানো যায় না। তো সেই কারণে সকালের টিফিন, সকালের চায়ের কাপ টাপ টুকটাক যা যা হয় সেগুলো আমরা ধুয়েই রাখি, বড় বড় বাসনগুলো রেখে দেওয়া হয়। তো এখন দেখো এই যে রান্নাঘর ব্যাস পুরো পরিষ্কার। এখন যাব হচ্ছে গিয়ে স্নানে। তো স্নান করে চলে এসেছি পুজো দিতে। আজকে করেছিলাম শ্যাম্পু। হ্যাঁ জানি রোদ নেই, তারপরে আজকে একটু দেরিও হয়ে গেছে, কারেন্টও নেই, কিন্তু তা সত্ত্বেও শ্যাম্পু করেছিলাম। কারণ হচ্ছে গিয়ে পরের দিন সরস্বতী পুজো, সকালবেলা থেকে অনেক জোগাড়যন্ত্রী থাকবে। যদিও এবারে সরস্বতী পুজো আমি বাড়িতে করব না, আমার যে প্রাইমারি স্কুল সেখানে করব। তো সেই ব্লগেও তোমরা দেখতে পাবে আমি কোথায় গেলাম, আমার প্রাইমারি স্কুল কোথায়। তো সেখানেই আমি সরস্বতী পুজো করব, কিন্তু তা সত্ত্বেও কিছু জোগাড়যন্ত্রী থাকে, তো সেই জন্য আমি আজকেই শ্যাম্পু করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে কি দুপুরের খাবার দাবার সব আমি টেবিলে গুছিয়ে রেখেছি। এই যে হচ্ছে গিয়ে বাঁধাকপির তরকারি, আর হচ্ছে গিয়ে সাদা ভাত হয়েছে, এই যে হচ্ছে গিয়ে মুগ ডাল যেটা আমি বানিয়েছি, আর ওইদিকে হচ্ছে গিয়ে চাটনি। তো ব্যাস এটুকুই ছিল আজকের ভিডিও। তো সবাই খুব ভালো থেকো, টাটা।